বেহাত হবে। আমি 6 তারিখ থেকে বলা শুরু করছিলাম। আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থাম্বনেলগুলো দেখেই বুঝবেন। দেখেন এডিটর সাহেব, দেখেছেন, দেখলেই বুঝবেন। আমি ছাত্রদের নানা পরামর্শ দিছিলাম দায় এবং অভিজ্ঞতা থেকে। আমরাও 90 গণ অভ্যুত্থান করেছি। আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয়, সেজন্য বলেছিলাম, বারবার বলেছি। শোনা হয় না আমার কথা। মুখ্য শিক্ষক মানুষ তো। আমি বলছিলাম ওয়াকার দেশে সিসির মতো সরকার বসাইতে চায়। আমার উপরে অনেকে ঝাঁপায় পড়ছিল, ওয়াকার নাকি বিপ্লবের সৈনিক, পারলে ওরা নতুন জাতির পিতা বানায় দেয়। আমি বলছিলাম সুপুর অধীনে শপথ না নিয়া নতুন রিপাবলিক প্রক্লেম করিয়া শহীদ মিনারে কোনো শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়ে নতুন সরকার কাজ শুরু করবে। বলছিলাম না? বলছিলাম বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়ে সরকার গঠন করতে। বলছিলাম পুলিশ পালায় গেছে, ওদের আর ফিরায় আনার দরকার নাই। 18 থেকে 28 বছরের ছাত্রদের দিয়া এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক, সেইখান থেকে মিলিশিয়া বানানো হোক, পুলিশ বানানো হোক। আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে, তারপর 6 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক। আমি বলছি ছাত্রদের এই জয় জয়কার থাকবে না, বলি নাই? আমি বলছিলাম এত নারী অংশ নিল বিরচিতভাবে, তাদের নিয়ে জাতীয় কনভেনশন করো, একটা নারী ঘোষণা তৈরি করো। হয়েছে? হয় নাই। বিজয় অর্জিত হয়েছে, তারে কনসলিডেট করো। আমি বকা উল্লাহ বকেই গেছি, আর ছাত্ররা শোনা উল্লাহ শুনেই গেছে। একটা সেন্টারে আহতদের চিকিৎসা, শহীদদের অনুদান, কোনো কিছুই চলতেছে না। দেখেন, প্রফেসর ইউনুস নিজে স্বীকার করছে টাকা আছে, তাও দেওয়া হচ্ছে না অজানা কারণে। আপনারাই শোনেন প্রফেসর ইউনুসের কাছে, এই যে কি কয়। গণতন্ত্রের আন্দোলন এবং অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে 30 লক্ষ করে টাকা দিবেন। আপনি নিশ্চয়ই অ্যাওয়ার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখনো। এটা কেন? তাদেরটা প্রায়োরিটিতে আসলো না কেন? তাদের প্রায়োরিটিতে ছিল বলেই তো কথা ঘোষণা হলো, প্রায়োরিটিতে ছিল, কিন্তু বাস্তবায়ন করা যায়নি। এগুলো হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা, ক্যারি আউট দ্য অর্ডার, এই যে কিভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে, কিভাবে বিতরণ হবে, এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে, এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার, যত পয়সা কড়ির দরকার, সবকিছুর জন্য কমিটমেন্ট আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, টাকারও কোনো অভাব নাই। এটা মাঝখানের প্রজেক্ট করতে আমার ভয় লাগে, যে কথা বলে ওটা পারি না, তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে না। কথার আন্তরিকতা তো মানুষ বিশ্বাস করে। আপনার অনুমান অন্তত এটা তো খুবই একটা ইমিডিয়েট এবং প্রায়োরিটির মধ্যে থাকার কথা। এটা কি বিউরোক্রেটিক ট্যাঙ্গলস এর কারণে হচ্ছে? বিউরোক্রেটিক ট্যাঙ্গলস এর মধ্যেই এই কার হাত দিয়ে কিভাবে যাবে, কার কাছ থেকে কোথায় যাবে, এগুলো নিয়ে গোলমাল হচ্ছে, আর কিছু না। তাতে বিউরোক্রেসির কিছু হচ্ছে না, কিন্তু সরকার, আপনার সরকারের বদনাম হচ্ছে। এটা আমাদের সবার সম্মিলিত বদনাম। আমি ব্যুরোক্রেসিকেও দোষ দেবো না, তাদেরও নিয়ম কানুন আছে। আমরা হয়তো সেই নিয়ম কানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি। উপদেষ্টারা ফাংশন করতেছে না। প্রফেসর ইউনুসের কথাই শোনেন, উনি কি কয়। আপনার এজেন্সিস গুলো এই খবর কি দেয় যে আপনার সরকারের যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায়। এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস, ও সেখানে আপনার ব্যাপারে একটা সমালোচনা আছে যে চিটাগং এর লোক বেশি, বিকজ আপনার বাড়ি চিটাগং।